আমি লাকসাম থেকে নাঙ্গলকোট গিয়েছি কোন একটা কারণে, তো আমি বললাম যে একটু আসরের নামাজটা এখানে পড়ে নেই। তো মসজিদে নামাজ চলতেছে, আমি অজুখানার দিকে যাচ্ছিলাম, দেখলাম যে যেহেতু নামাজ চলতেছে ক্রিকেট খেলার ওই মাইক এগুলো বন্ধ, মনে কোনো টুর্নামেন্ট খেলা ওদের, তো পাশে ছেলেরা ব্যাডমিন্টন খেলা এভাবে খেলতেছে। তুই খেল, ব্যাডমিন্টন খেলা খেলবি খেল ভাই, ব্যায়াম করবি কর। মসজিদ, আমি যে স্টেজ এটাকে মসজিদ ধরেন, আর এই যে সামনের লাইনটা এখানে ছেলেরা এই যে ব্যাট নিয়ে আবার ওই ক্রিকেটের বল নিয়ে এগুলো খেলতেছে। তো আমার আর সহ্য হয় নাই, আমি একটু এরকম। তো আমি অজু করার সময় চিন্তা করতেছিলাম ডাকবো নাকি যে নামাজে আসো নামাজে আসো। তো ইতস্ত করতে 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 অজুখানে ঢোকার সময় বললাম যে ছোট ভাই নামাজের দিকে যাও, মানে ভয়ে বলতেছিলাম না, ইতস্তে বলতেছিলাম না, কি বলবো এই মসজিদ এরা খেল তামাশা করতেছে এরা। তো অজু করলাম, অজু করার পরে মেজাজটা আর একটু গরম হইল, আল্লাহ মাফ করুক আস্তাগফিরুল্লাহ। তো এবার বললাম যে এই তোমার নামাজ টামাজ নাই, মসজিদ কি তোমাদের নামাজের জায়গার জন্য এগুলা মানে ই করছে না? বেয়াদব বলা ভাই, নামাজ টামাজ পড়ো না কেন তোমরা? বেয়াদব বলে নেই আর কি, বলছে তোমরা নামাজ পড়ো না কেন? নামাজ আসো নামাজ আসো নামাজ আসো। কেউ রেসপন্সই করলো না ভাই, শরম পাইছি নিজে। কি কারবার, এই মসজিদ, এই পোলাপান খেলে, এই মুরব্বীরা দাঁড়ায় খেলা দেখে, ওইদিকে মাইক বন্ধ করার নামাজ চলতেছে, এইদিকে মসজিদে নামাজ চলে। আমি বললাম যে নামাজ চলে, একটা পোলাপান যদি আসতো ভাই, এই মসজিদের সাথে দাঁড়ায় দাঁড়ায় খেলা খেলতেছে। আমি বুঝি না ইমাম সাহেব কি খুতবা দেয়, আমি বুঝি না মসজিদের কর্তৃত্ব কাদের, সভাপতি কে, কে সভাপতি যার মসজিদের পাশে নামাজ চলা অবস্থায় খেলাধুলা চলে, তার কোনো খবর নাই। অথচ সভাপতির বাজারে একটা দোকান আছে, দোকানের সামনে রিক্সাওয়ালা রিক্সা রাখলে এই সরা সরা কাস্টমার দেখবে না। এ হলো এই দেশের সভাপতির অবস্থা। মসজিদ মাদ্রাসা বেনামাজি সভাপতি হইলে যা হয় আর কি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এদেশে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, ওই জাতীয় পার্টি হোক, দল যেটাই হোক, নেতা আমাদের বেনামাজি। দল যেটাই হোক, নেতা আমাদের সুদখোর। দল যেটাই হোক, নেতা আমাদের জালেম। আমরা ভালো নেতা পাইলাম না। কি আওয়ামী লীগ কি বিএনপি কি এরশাদ জামা কি বলে, জাতীয় পার্টি কি বলে, এগুলো আমি তো অনেক দলের নামও জানি না। আমরা ভালো নেতা পাইলাম না, আমরা পাইলাম না ভালো নেতা, কারণ আমরা জাতিগতভাবে নিকৃষ্ট বর্বর আমরা নিজেরা। কারণ আমি নেতা, আমার পরিবারের কই, আমি তো আমার পরিবারের কোনো খোঁজ খবর রাখলাম না। আমি নেতা আমার সন্তানের কই, আমি তো আমার সন্তানের কোনো ভালো মন্দের হিসাব নিলাম না। আমি তো নেতা আমার স্ত্রীর কই, আমি তো আমার স্ত্রীর কোনো ভালো মন্দের খোঁজ খবর নিলাম না। আমি তো নেতা আমার মেয়ের জামাই, আমার ছেলের বউয়ের, আমার নাতি পুতির কই, আমি তো কখনো খেয়াল করলাম না ওরা কোন হারাম কাজে লিপ্ত আর কোন হালাল কাজে ওরা উৎসাহিত। আমি তো কখনো খোঁজ খবর নিলাম না। নেতাকে আমি, নেতাকে খারাপকে বেনামাজিকে সুদখোরকে নেতা আসবে ভালো থেকে করতে। এখানে আমি সুদখোর, আমি জানাকারী, আমি নেশাখোর, আমি গান বাজনার মেতে থাকি সারাদিন, আমি যেখানে এত অপরাধী, আমার নেতা কোত্থেকে ভালো আসবে রে ভাই? দল পাল্টালে ভালো হয়ে যায় দেশ না, মানুষ বদলালে দেশ বদলাবে, এর আগে দেশ বদলাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাইরা আমার, দু চারটা কোরআনের আয়াত বলে চলে যাব ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে, মনোযোগ দিয়ে শুনবেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, অতঃপর অটল থাকে ওই কথায়। কোন কথায় অটল থাকে? আমাদের রব কে? অতঃপর কি? অটল থাকে। আল্লাহ বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতা অবতীর্ণ করে। কি অবতীর্ণ করে? কাদেরকে অবতীর্ণ করে?
ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভীত হয়ো না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয়ো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ দাও যে জান্নাতের বিষয় তোমাদের ওয়াদা করা হয়েছিল। যারা বলে রবকে, তারপর কি করে? অটল থাকে। কি করে? কারা কারা আজকে ঈশান নামাজ পড়ে এখানে আসছেন? হাত তোলেন। সবাই পড়ছেন ঈশান নামাজ? বাপরে, এলাকাতে মুসল্লি আর মুসল্লি দেখা যাচ্ছে, এই প্রথম পাইলাম এরকম। ওকে, কারা কারা পড়েন না এবার হাত তোলেন। সেম না, যা পড়ছে তা হাত তুলছে, যা মানে তা হাত তুলছে। বোঝে নাই মানুষ, বোঝে নাই। ঠিক আছে, ছোট একটা পরীক্ষা হয়ে যায়। কেমন? ছোট্ট একটা পরীক্ষা হয়ে যায়। কি বলুন, পরীক্ষা করবো নাকি একটা? এই তুমি মোবাইল বন্ধ করে দাও, মোবাইল দিও না, মানে এটা রেকর্ড করিও না, মানে একটু অংশ রেকর্ড করার দরকার নেই। কেমন? মোবাইল ঘুরানোর দরকার নেই। কারা কারা গতকাল সোমবার ছিল মনে হয় না? কারা কারা গতকাল সোমবারে ফজরের নামাজ পড়েছেন? তারা হাত তোলেন। মাশাআল্লাহ, বুঝছি, আমারও শুনতে আসছে তো, তারা বুঝছি সব ভালো বলা মানে আসছে। ওয়াজে তারপর একটু ভালো মানুষ আসে। হ্যাঁ, আচ্ছা, এবার আরেকটা পরীক্ষা করি। ফজর নামাজ কে পড়ছে বললেন গতকাল? আপনি না? একটু দাঁড়ান তো। হ্যাঁ, আপনি। মাস্ক খোলেন। মসজিদে কতজনের সাথে ফজর পড়ছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। কোথায় এটা? গ্রামের মসজিদে 50,000 জন ফজরে হয়? এই প্রথম শুনলাম ভাই, সুবহানাল্লাহ। বাংলাদেশে 10 বছর, ওয়াল্লাহ। বসেন, জাযাকাল্লাহ খায়ের। বাংলাদেশে আমার বয়স প্রায় 10 বছর। আমি প্রথম শুনলাম গ্রামে ফজরে 2 কাতার হয় মানুষ। আমি আমাদের গ্রামের দক্ষিণ পাড়া মসজিদে 2015 সালের কথা বলতেছি। কত সাল? ফজর নামাজ পড়তে গেছি। তো পড়তে যাওয়ার পর দেখি যে ইমাম সাহেব খালি বারান্দার দিকে ভাবে তাকায়, আবার এসে বসে, খালি আবার যায় বারান্দার তাকায় বসে। এখন আমি দেখতেছি যে টাইম ওভার, প্রায় মানে ফজরের টাইম ওভার হয়ে যাচ্ছে। মানে এখন ফজরের নামাজ আর মসজিদে পড়ে আমার লাভ কি এত লেটে? কিন্তু ওনার দোষ নাই, উনি মুরব্বী মানুষ তো, ওনার একটা বুঝ আছে হয়তো। তারপর আমি বললাম, আপনার সম্পর্কে কি হবে আমি তো জানি না। তখন আমি গ্রামে একদম নতুন, বুঝছেন, মানে বিদেশ থেকে একদম নতুন আসছি। কে সম্পর্কে কি হবে ওটা জানি না, কে চাচা হবে কে ভাই হবে, সবাই একই গ্রামের মানুষ। ওই পাড়া থাকে না, দক্ষিণ পাড়া পূর্ব পাড়া থাকে। তো আমি আমাদের বাড়ি থেকে একটু দূর, মানে বেশি দূরে না, এটা গেলাম এখানে। তো যাওয়ার পরে বললাম যে আপনি নামাজ না পড়ে বারবার বারান্দে যাচ্ছেন কেন? বলে যে আরোগ্য মানুষ আই নিছে আই। তো মসজিদে মুসল্লি কজন আমাকে জিজ্ঞেস করবেন না? ইমাম মুয়াজ্জিন আর আমি। ইমাম মুয়াজ্জিন আর কে? আমি দেখলাম যে বারবার উঠে যায়। তা আমি যখন ওনাকে লাস্টে জিজ্ঞেস করলাম যে কি, তো উনি মানে এত আবেগ প্রবণ হয়ে উনি বলছেন আরোগ্য মানুষ আইনি চাই। তো ওই দিন আমি একটা উদাহরণ ওনাকে দিয়েছিলাম। এই উদাহরণটা আমি প্রায় ওয়াজে দেই। আমি বলি, যারা মনে করে ঘুমের কারণে ফজর পড়তে পারে না মানুষ, তাহলে জোহরে মানুষ কোথায়? কেউ ঘুমায় না তখন। যারা বলে কাজের ব্যস্ততায় জোহরে মানুষ নামাজ পড়ে না, আমি বলবো মাগরিব আর ঈশায় কারো কাজ থাকে না, অফিসিয়াল সমস্ত ডিউটি 5টা বাজে শেষ, ঈশান নামাজের মানুষ কোথায়? যারা বলে আড্ডাবাজি, দুনিয়াদারির ব্যস্ততায় মানুষ ঈশা পড়তে আসে না, টিভি, গান বাজনা, নাটক, সিনেমায় ব্যস্ত থাকে, আমি বলবো ফজরে মানুষ কোথায়? তখন তো টিভি চলে না কোথাও, পৃথিবীর কোথাও কোনো ডিউটির টাইম নাই ফজরে। চৌকিদার ছাড়া, কে ছাড়া? চৌকিদারে ছাড়া আর কিছু মানুষ রাস্তাঘাটে সিএনজি অটো চালায়, ট্রেন আসবে, বাস আসবে, মানুষকে ট্রান্সফার করবে, ওই লোকগুলো ছাড়া তেমন কারো কোনো কাজকর্ম নাই। তাহলে ফজরে মানুষ কোথায়? আপনি বলবেন যে ঘুমে, তো ঘুম হলো জোহর, তো ঘুম নেই কেন আসে না? তার মানে ঘুম কারণ না, কাজ কারণ না, আড্ডাবাজি সিনেমা নাটকও কারণ না। কারণ হচ্ছে ও বিলিভই করে না যে নামাজ অত্যন্ত জরুরি ইসলামের স্তম্ভ টিকিয়ে রাখতে। মানে ও বিশ্বাস করে নামাজ ছাড়াও জান্নাতে চলে যাবে, ও বিশ্বাস করে নামাজ চিরদিন না পড়লেও ও মুসলমান থাকবে।
এটা হচ্ছে মূল কারণ ওর নামাজ না পড়ার। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমাকে বলছে যে গত বছর নামাজ নিয়ে কথা বলছেন, এবছর বলিয়েন না, আমি আবার ঘুরে ফিরে ওইদিকে চলে যাই, কিছু করার নাই ভাই আমার। কারণ মুসলমান পাওয়া যাবে কোথায়? পুরুষ মুসলিম কোথায়? রাস্তাঘাটে কালো কালো যাদেরকে দেখা যায় না, এরা কারা? মুসলিমা, বোরখা পরা মহিলারা, মুসলিমা মহিলারা। রাস্তাঘাটে যে মহিলাগুলোকে দেখা যায় না, চেহারা দেখা যায় না, সুরত দেখা যায় না, কালো কালো বোরখা, কালো কালো ড্রেস, ইহুদি নাসারারা বলতে পারে বস্তা পরে হাঁটে, ওরাই হচ্ছে ভালো মুসলিমা, যারা ফরজ পর্দার বিধান পালন করে। আর ভালো মুসলিম কারা? যাদেরকে মসজিদে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ভালো মুসলিম দোকানে দোকানে যায় প্রয়োজনে, কিন্তু মসজিদে দিনে কয়বার যায়? কয়বার? 5 বার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দিনী ভাইরা, ছোট্ট একটা নসিহত করে আপনাদের চলে যাই। আমি আগে যেটা বলছি, যারা বিবাহ করেছেন, তালাক একেবারে এক্সিট ডোর। তালাক কি? তালাক কি? মানে ঘরে আগুন লেগে ছারখার হয়ে যাচ্ছে, আপনি থাকলে পুড়ে মারা যাবেন। আপনি থাকলে কি? পুড়ে মারা যাবেন। ওই ঘর থেকে আপনি বের হতে হবে কোনো না কোনো ভাবে। দাম্পত্য জীবন কোলাহল আর সংশোধন হওয়ার মতো নেই। কোনদিন আর এর প্রতি আপনার দয়া হবে না, মায়া হবে না। কোনদিন এর সাথে আপনার মন বসবে না। আপনাকে একে দেখতে পারেন না, আপনি এ আপনার সাথে এত বেয়াদবি করে, এত অমান্য করে, আপনি ওর সাথে আপনার যায় না। আর আপনি ওকে দেখলে দম বন্ধ হয়ে আসে। আপনার ইবাদতে মন বসে না, ওর উপরে মানে ও আপনার সাথে দুর্ব্যবহারগুলো করে, যে মানুষের সামনে আপনাকে অপমান করে। আপনার ইনকাম কম, সেই জন্য খোটা দেয়। জন্ম দিছিস, কর্ম দিতে পারোস না, ফলাফল এগুলো জন্ম দিছিস কি লেগা, আপনাকে এরকম খোটা দেয় আপনার বউয়ে। মানে আপনারা সহ্য হচ্ছে না, এগুলা সহ্যের বাইরে, সীমার বাইরে চলে গেছে। আপনি হালাল খান, হালাল কামান, সামর্থ্য অনুযায়ী বউ বাচ্চার প্রতি ব্যয় করেন, জুয়া খেলেন না, মদ খান না, গাঁজা খান না, বাজে আড্ডা দেন না, যতটুকু সামর্থ্য অনুযায়ী চলেন। তারপরও সারাদিন বলে এই লোনের উপরে ফ্রিজ নাও, লোনের উপরে টিভি নাও, লোনের উপরে খাট নাও, যন্ত্রণা দিয়ে আপনাকে শেষ করে দিচ্ছে। আপনারা পারতেছেন না। নামাজ পড়ে না, বলতেছেন পড়ো, পড়ে না, বলতেছেন পড়ো, পড়ে না, বলছেন তুমি এভাবে সবার সাথে কথা বলছো কেন, তুমি পর্দা করো না কেন, ও করে না। ও ওয়ার্নিং দিলেন, বুঝালেন, বোঝে না, সময় দিলেন, বোঝে না। আপনার রেখে দেখতে সহ্য হয় না। সারা জীবন যদি একে না দেখেন, আর মানে আপনার মন খারাপ হবে না, জীবনে একবার মনে পড়বে না, ওই অবস্থায় দিতে হয়।